যদি আপনি আপনার হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির সাথে কথা বলতে পারতেন, যে মানুষটি আগের মতো আপনার যত্ন নিতে পারত, তাহলে কেমন হতো? গল্পটি হলো এমন একটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারকে কেন্দ্র করে। এটা যে কোনো মানুষের হুবহু কপি বানিয়ে দিতে পারে। গল্পের কিছু মানুষ তাদের ভালোবাসার মানুষটির হারিয়ে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারে না, যার ফলে বিকল্প হিসেবে তাদের প্রিয় মানুষটির রোবট ভার্সনের সাথে কথা বলতে শুরু করে। তবে এর পরিণতি কি হতে চলেছে, এটাই জানবো আজকের গল্পে। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা বাইলি নামের একটি মেয়েকে হসপিটালে দেখতে পাই। সে বলে, আমি বাইলি, আমি একজন ফান্ড ম্যানেজার। অনেকগুলো দেশের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, আর এখন কোরিয়াতে আমার মেয়ের সাথে আছি। আমি সব সময় আমার মেয়ের একজন ভালো বন্ধু হতে চেয়েছিলাম, কিন্তু কখনোই সেটা হতে পারিনি। আমি সেখানে গিয়ে আবারও তার বন্ধু হওয়ার চেষ্টা করব। তখন কেউ তাকে বলে, তোমাকে সেখানে আমরা আর্কিওলজিস্ট হিসেবে দেখাবো। বাইলি হেসে বলে, ছোট থেকেই আমার আর্কিওলজিস্ট হওয়ার স্বপ্ন ছিল, হয়তো মিথ্যে হলেও আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আর এরপরই আমরা এআই এর একটি ল্যাব দেখতে পাই। এখানকার ম্যানেজার হলো হ্যারি, আর তার অ্যাসিস্ট্যান্ট হলো হিউনসু। তারা একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ডাটা স্টোর করার পর সফটওয়্যারটি রান করে, আর এই সফটওয়্যারটির নাম হলো ওয়ান্ডারল্যান্ড। এই সফটওয়্যারের মাধ্যমে কেউ চাইলেই তার মৃত বা কোমায় চলে যাওয়া ভালোবাসার মানুষের সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। অর্থাৎ এই মৃত ব্যক্তির সব ইনফরমেশন সফটওয়্যারে অ্যাড করে তারা এই ব্যক্তির একটি রোবোটিক ভার্সন বানায়, যাদের সাথে তাদের কাস্টমাররা ভিডিও কলে কথা বলতে পারে। তখন আমরা একটি ভিডিও দেখতে পাই, যেখানে বাইলি এয়ারপোর্টে বসেছিল। পাশে বসা লোকটির নাম ছিল সংজুন। সংজুন হলো হ্যারিদের এআই এর প্রোগ্রামের একটি সিস্টেম বা একটি রোবোটিক ক্যারেক্টার, যাকে তারা বাইলির সহযোগী হিসেবে বানিয়েছে। তো আমরা তখন নকল দুনিয়ার মধ্যে ঢুকে যাই। সংজুন বাইলিকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? বাইলি মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশের নাম বলে। সংজুন বলে, আপনি একাই যাচ্ছেন? বাইলি তখন বলে, আমার মেয়ে এখানেই থাকে, আমার মায়ের সাথে। আমি একজন আর্কিওলজিস্ট, কাজের সূত্রে আমি সেখানে 3 মাসের জন্য যাচ্ছি। সংজুন তখন বলে, আপনি পুরনো গুপ্তধন খোঁজার কাজ করেন? এই কাজটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়। তখন তাদের দুজনের মধ্যে চেনা জানা হয়ে যায় এবং তারা একে অপরের ইনফরমেশন শেয়ার করে। এরপর বাইলি চলে আসে মধ্যপ্রাচ্যের একটি মরুভূমির দেশে। একজন আর্কিওলজিস্ট হিসেবে তার কাজ ছিল পুরনো সম্পদ আরোহণ করা। মরুভূমি লোকেদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে, আর তারপর সে তার মাকে কল করে। তার মা বাইলিকে অদ্ভুতভাবে দেখতে থাকে। এরপর সে তার মেয়ে জিয়ার সাথে কথা বলে। জিয়ার কোনো কারণে মন খারাপ ছিল। বাইলি তার মেয়ের মন ভালো করার জন্য সেখানকার উটগুলো দেখায়। আর এরপর আমরা তেজু নামের একটি ছেলেকে দেখতে পাই, যে পৃথিবীর বাইরে একটি স্পেসশিপে ছিল। সে তার গার্লফ্রেন্ড জংহিনকে ভিডিও কল করে তাকে ঘুম থেকে জাগায়। জংহিন উঠে তাড়াতাড়ি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তেজু তাকে ওষুধ থেকে শুরু করে সবকিছুর কথা মনে করিয়ে দিত। দূরে থেকে হলেও তেজু তার অনেক কেয়ার করত। তখন আমরা দেখি জংহিন পেশায় একজন ফ্লাইট অ্যাটেন্ডর। একজন তাকে মুভি দেখার জন্য ইনভাইট করলে সে তেজুকে কল করে বলে, একজন আমাকে মুভির জন্য ইনভাইট করেছে, আমি কি সেখানে যাব? তেজু বলে, হ্যাঁ, তুমি অবশ্যই যেতে পারো। এই দেখে ছেলেটি অবাক হয়ে যায় আর বলে, আপনি তাহলে আপনার বয়ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যান। জংহিন রাতে খাবার খাচ্ছিল আর সে তেজুর সাথে কথা বলছিল। তেজু তখন তাকে পানির বিন্দু দিয়ে খেলা দেখায়, কারণ মহাশূন্যে গ্র্যাভিটি না থাকায় সেখানে সবকিছুই ভেসে বেড়ায়। এই দেখে জংহিন অনেক খুশি হয়ে যায়। জংহিন তখন তাকে গান গাইতে বলে। তেজু গান গাইতে শুরু করলে জংহিন যেন কল্পনায় তার কাছে চলে যায়। দূর থেকে তারা একে অপরকে অনেক ভালোবাসতো। এখন পর্যন্ত দেখে এটাই মনে হবে, কিন্তু বাস্তবতা হলো জংহিনের বয়ফ্রেন্ড কোমায় ছিল। সে যার সাথে ভিডিও কলে সবসময় কথা বলতো সেটা ছিল ওয়ান্ডারল্যান্ডের তার বয়ফ্রেন্ডের একটি রোবোটিক ভার্সন। একটা অ্যাক্সিডেন্টের পর তেজু কোমায় চলে যায় আর জংহিন অনেক বেশি একা হয়ে যায়। সে তেজুকে প্রচন্ড মিস করতো বলে ওয়ান্ডারল্যান্ডের এআই এর সাবস্ক্রিপশনটা নেয়। অর্থাৎ জংহিন ওয়ান্ডারল্যান্ড এআই এর একজন কাস্টমার। এরপর হ্যারি অফিসে এসে দেখে হিয়নসুক একটা এআই কে মেয়েদের কিভাবে প্রপোজ করতে হয় সেটা শেখাচ্ছে। তারা দুজনে তাদের একজন কাস্টমারের কাছে আসে। বৃদ্ধা মহিলাটি তার একমাত্র নাতিকে হারিয়ে ফেলেছিল। ভিডিও কলে সে তার নাতিকে কথা বলতে দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। মহিলাটি তাদের থেকে জানতে চায় সে তার নাতির জন্য নতুন জামা কিভাবে কিনবে। ইয়নসুক বলে, মেনুতে অনেক জামা রয়েছে, যে কোনো
কোনোটায় ক্লিক করলেই তাকে পড়াতে পারবে। এই শুনে মহিলাটি কান্না করতে থাকে। খাবার খাওয়ার সময় হ্যারিকে তার মা কল করে, যা দেখে আমরা বুঝতে পারি হ্যারি নিজেও তাদের সফটওয়্যারটা ব্যবহার করত এবং তার মৃত বাবা মার সাথে কথা বলতো। তার বাবা মা ইয়নসুককে দেখে মনে করে হ্যারি হয়তো তার সাথে ডেট করছে। তারা তাকে বাড়িতে নিয়ে যেতে বলে। হ্যারি উপায় না পেয়ে ইয়নসুককে তার বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে আসে। তাদের এআই এর বিশেষত্ব হলো এই যে তাদের এআই কে একদম আসল মানুষের মতো মনে হতো। তারা ঠিক আসল মানুষের মতোই কথা বলতো এবং প্রিয়জনদের কেয়ার করত। তারা সবাই মিলে খাবার খায় আর অনেক গল্প করে। এদিকে বাইলি তার মেয়ে জিয়ার সাথে নিয়মিত ভিডিও কলে কথা বলে, তার সাথে অনেক সময় কাটায়, তাকে গল্প বলে শোনায়। একদিন গল্প করার সময় হঠাৎ তার কাজের জন্য তাকে ডেকে পাঠালে সে তাড়াতাড়ি কল রেখে চলে যায়। তখন বাইলির মনে পড়ে সে সবসময় তার মেয়েকে এভাবে ইগনোর করে এসেছে। এজন্য ফিরে এসে জিয়াকে বলে সে কখনোই আর এভাবে কল কেটে দেবে না। রাতে সংজুন তাকে কল করলে বাইলি বলে, আমার সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা। এদিকে জংহিনকে হসপিটালে তাড়াতাড়ি ডেকে পাঠানো হয়। জংহিন হসপিটালে এসে দেখে তেজুর জ্ঞান ফিরেছে। সে কান্না করে বলে, ফাইনালি তোমার ঘুম শেষ হলো। ডক্টর জংহিনকে জানায় তেজু সুস্থ হওয়াটা একদম মিরাকেল, তার সুস্থ হতে আরো বেশ কিছু সময় লাগবে। জংহিন এই ঘটনায় অনেক বেশি খুশি হয়ে যায়। তার রোবট বয়ফ্রেন্ড কল করলেও সে তার কল ইগনোর করে। এরপর সে তেজুকে বাড়ি নিয়ে এসে একসাথে খাবার খায় আর তারা তাদের আগের স্মৃতিগুলোর ভিডিও দেখে। সকালে জংহিন ঘুম থেকে জেগে হঠাৎ তেজুকে দেখে চমকে ওঠে। তাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে স্পর্শ করতে পেরে এতটা ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না। তেজু তার জন্য রান্না করছিল। তখন তেজু হঠাৎ গরম পানি তার হাতের ওপর ঢেলে দেয়, যা দেখে জংহিন তাড়াতাড়ি তার হাতের ওপর বরফ লাগিয়ে দেয়। তেজু বলে তার একটুও গরম অনুভব হয়নি। জংহিন বুঝতে পারে তেজু এখনো সুস্থ হয়ে ওঠেনি। তার ব্রেনের কিছু সমস্যার কারণে শরীরের ক্ষত ব্রেনে সিগন্যাল দিচ্ছে না, যার কারণে সে গরম অনুভব করতে পারেনি। এদিকে ইয়নসো আর হ্যারি তাদের আরো একজন কাস্টমারের কাছে আসে। লোকটি আর কিছুদিনের মধ্যেই মারা যাবে, তাই সে তাদের ওয়ান্ডারল্যান্ড এজেন্সির সাবস্ক্রিপশন নিতে চায়। সে এখনই সার্ভিস চালু করে তার রোবট ভার্সনটি দেখতে চাইলে হ্যারি বলে, এখন এটা সম্ভব নয়। আমরা এই সার্ভিস পেশেন্ট মারা যাওয়ার পর অথবা কোমায় চলে যাওয়ার পর চালু করতে পারবো। সে তাদেরকে তার ইয়াং বয়সের ছবি দেখিয়ে সেরকম বানিয়ে দিতে বলে। সিস্টেমে লোকটির আগের সব স্মৃতি বা ডেটা আপলোড করার সময় ইয়নসুক সেখানে একজন ইয়াং মহিলাকে দেখতে পায়, যাকে হুবহু তার মায়ের মতো দেখতে ছিল। হ্যারিকে ব্যাপারটা বলে সে অবাক হয়ে যায়। তার বড় ভাইকে কল করে বলে, আমি হয়তো আমার বাবাকে খুঁজে পেয়েছি। এরপর হ্যারি তাকে বলে লোকটির ডিএনএ টেস্ট করার জন্য, তাহলে বোঝা যাবে সে তোমার বাবা কিনা। হিয়নসুক বলে, এটা তো আমার মাথায় আসেনি। আর এর কয়েকদিন পর লোকটি মারা গেলে হিয়নসুক তার ফিনারেলে আসে। সেখানে 3D হলোগ্রামে তাকে কথা বলতে দেখে তাদের আত্মীয় স্বজন তো রীতিমতো ভয় পেয়ে যায়। তার ছেলে সবাইকে বলে বাবার শেষ ইচ্ছা ছিল সে তার ফিনারেল দেখবে। হিয়নসুক ভয়ে ভয়ে ভেতরে ঢুকে পড়ে। লোকটির ওয়াইফকে সে কিছু বলতে যাবে, কিন্তু তার সাহস হয়ে ওঠে না, এজন্য সে চলে আসে। এদিকে জিয়া সারাদিন তার মায়ের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। তখন বাইলি তার মাকে বলে, তুমি না থাকলে আমি কিছুতেই এসব করতে পারতাম না। জিয়াকে এভাবে দেখে রাখার জন্য ধন্যবাদ। আমি আসার সময় তোমার জন্য একটি স্কার্ফ উপহার নিয়ে আসব। এখানকার সবাই এই স্কার্ফগুলো পরে, এগুলো খুবই সুন্দর। তার মা বলে, আমার এসব লাগবে না। এই বলে সে কল কেটে দেয়। সে বুঝতে পারে যে জিয়াকে তার সত্যিটা বলে দেওয়া উচিত, না হলে হিতে বিপরীত হতে পারে। হ্যারিকে সে কল করে বলে এই মাসের সাবস্ক্রিপশন শেষ হলেই তারা যেন সার্ভিস বন্ধ করে দেয়। এদিকে বাইলি একটি মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছিল। তখন সেখানে এয়ারপোর্টে পরিচিত হওয়া সংজুন চলে আসে। বাইলি তাকে বলে, আপনার এখানে আসার কারণটা কি? সংজুন বলে, আমার আপনাকে নিয়ে চিন্তা হচ্ছিল। কেন হচ্ছিল সেটা জানি না। তখনই হ্যারি সংজুনকে ডেকে বলে বাইলির মা এই মাসেই তাদের সার্ভিস বন্ধ করে দেবে। সংজুন গিয়ে দেখে বাইলি একটি জায়গায় বসে গান শুনছে। এদিকে জংহিনের অনেক জ্বর হয়েছিল। তেজুকে কল করলেও সে কল রিসিভ করে না। জ্বরের ওষুধ খুঁজে না পেয়ে ওয়ান্ডারল্যান্ডের তেজুকে কল করে। তখন সে তাকে জ্বরের ওষুধ কোথায় আছে সেটা বলে দেয়। জংহিন অনেকক্ষণ ঘুমানোর পর উঠে দেখে তেজু তার বন্ধুদের সাথে পার্টি করছে। জংহিন এতে কিছুটা হতাশ হয়ে যায়। তেজু বলে সে আবারও চাকরি করবে, এজন্য সে পার্টি রেখেছে। জংহিন বলে, তুমি তো এরকম ছিলে না, তুমি অনেক পাল্টে গেছো তেজু।
জংহিন আগের কেয়ারিং তেজুকে অনেক মিস করছিল, যে তাকে অনেক কেয়ার করত। ওষুধ কিনতে বাইরে এসে সে রোবট তেজুকে কল করে আর বলে, তুমি ওখানে কেন? ওখানে তুমি কি করছো? প্লিজ আমার কাছে চলে আসো। তেজু তখন তাকে কেয়ার করে এবং তাকে বাড়ি গিয়ে রেস্ট করতে বলে। লাঞ্চের সময় জিয়া তার মায়ের সাথে কথা বলছিল। জিয়া তার মায়ের কাছে যেতে চায়। বাইলি বলে বড় হলে সে তাকে ওখানে নিয়ে যাবে। এই শুনে জিয়ার গ্র্যানি বলে, এসব কি বলছো? এই বলে সে কল কেটে দেয় আর জিয়াকে খাবার খেতে বলে, কিন্তু জিয়া জেদ ধরে বসে। সে তার মায়ের কাছে যাবেই। গ্র্যানি বলে, তুমি যেতে পারবে না, তোমার মা এখন অনেক ব্যস্ত আছে। জিয়া বলে, যদি মা এতই ব্যস্ত থাকে তাহলে আমার সাথে সারাদিন কিভাবে কথা বলে? জিয়া তখন রেগে চলে যায়। বাইলি তখন আবারও কল করে তার মাকে বোঝাতে থাকে। বাইলির মা বলে, আমরা খুব শীঘ্রই গ্রামের বাড়িতে চলে যাব, যেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, জিয়ার কাজিনরা আছে। সেখানে সে তাদের সাথে খেলতে পারবে, আর এখানে আমাদের কেউ নেই। বাইলি বলে, কে বলেছে কেউ নেই? আমি তো আছি। আমি ফিরে এসে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবো। তখন তার মা কান্না করে বলে, তুমি কখন আসবে? কিভাবে ফিরে আসবে? তুমি কখনো আর ফিরে আসতে পারবে না। এই বলে সে কল কেটে দেয়। বাইলি এসব শুনে শকড হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। এদিকে সকালে জংহিন রেডি হয়ে কাজের উদ্দেশ্যে বের হয়, কিন্তু সে ভুলে তার ফোনটা রেখে চলে যায়। তখনই তার ফোনে রোবট তেজু কল করে। তেজু কলটা রিসিভ করতে যাবে, কিন্তু জংহিন এসে ফোনটা নিয়ে নেয়। তার ফোন হাতে নেওয়ায় জংহিন মনে করে তেজু হয়তো তার ফোন চেক করছিল। এই জন্য সে তেজুর ওপর অনেকটা রেগে যায়। জংহিন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিল। সে তার আগের ভালোবাসার মানুষটিকে মিস করত। তেজু বলে, তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? জংহিন তাকে ইগনোর করে চলে যায়। সে ওয়ান্ডারল্যান্ডের তেজুর সাথে আগের মতো কথা বলতে শুরু করে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে পার্টিতে গিয়ে ড্রিঙ্কস করে আর আগের ভালোবাসার কথা মনে করতে থাকে, কারণ জংহিন কিছুতেই বাস্তবতা মেনে নিতে পারছিল না। ভালোবাসার মানুষটির এতটা পরিবর্তনে সে ডিপ্রেশনে চলে যায়। এদিকে জিয়ার গ্র্যানি তাকে নিয়ে দেশের বাড়ি যাচ্ছিল, কিন্তু হঠাৎই এয়ারপোর্টে সে জিয়াকে হারিয়ে ফেলে। এদিকে সেদিকে খুঁজেও তাকে কোথাও খুঁজে পায় না। তখন এয়ারপোর্টে জিয়া হারিয়ে যাওয়ার ব্যাপারটা অ্যানাউন্স করা হয়। বাইলি কল করলে সে বাইলিকে বলে যে জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে বাইলি অনেক চিন্তিত হয়ে তার মাকে কথা শোনাতে থাকে। বাইলির মা কান্না করে বলে, আমি আর তোমার মা নই বাইলি, তুমি কি তা বুঝতে পারছো না? এই শুনে বাইলি আবারও অবাক হয়ে যায়। এদিকে জংহিনের একটি ফ্লাইট ছিল, সে আজকে বার্সেলোনাতে যাবে। তখন তেজু এসে বলে সেও আজকে তার সাথে যাবে। জংহিন তাকে বলে, তুমি আমার সাথে যেতে পারবে না, তুমি এখনো সুস্থ হয়ে উঠোনি। তেজু বলে, আমি একদম ঠিক আছি। জংহিন বলে, তুমি পুরোপুরি সুস্থ নও, ফিরে এসে এই ব্যাপারে কথা বলবো। তেজু তাকে ডেকে বলে, যা বলার এখনই বলো, তুমি আমার থেকে কি লুকোচ্ছ? তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? জংহিন বলে, আমি তোমাকে কেন অ্যাভয়েড করব? তখনই তাকে ওয়ান্ডারল্যান্ডে তেজু কল করলে সে কল কেটে দেয়। আবারও কল করলে তেজু বলে, কল কেন তুলছ না? কার কল এটা? আমি জানতে চাই তুমি আমার থেকে কি লুকোচ্ছ। তেজু সন্দেহ করছিল সে এতদিন না থাকায় জংহিন হয়তো কারোর সাথে অ্যাফেয়ারে জড়িয়েছে। জংহিন তখন উপায় না পেয়ে ফোনটা তাকে দিয়ে দেয়। কল রিসিভ করে তেজু তার মতোই দেখতে একটি মানুষকে দেখে একদম শক হয়ে যায়। জংহিন বলে, আমি তোমাকে অনেক মিস করছিলাম। ঠিক আছে, আমার সাথে চলো, সেখানে গিয়ে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। কিন্তু টেক অফ করার আগে তেজু ফ্লাইট থেকে নেমে যায়, কারণ সে রিয়েলাইজ করেছে যে জংহিন তাকে কতটা ভালোবাসে। জংহিন তার প্রকৃত ভালোবাসা। সে তাকে একা ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছে জংহিন যত দূরেই যাক না কেন তাকে ছেড়ে সে কখনোই যাবে না। সে মন খারাপ করে এয়ারপোর্টে বসে থাকে। এদিকে বাইলি শুধু তার মেয়ের ইলিউশন দেখছিল। সে রেগে তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে চায়। তারা সবাই তাকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। বাইলি গাড়ি নিয়ে মরুভূমির পথ ধরে যেতে থাকে। সামনে একটি পরিবারকে দেখে সে অন্যদিক দিয়ে ছেড়ে চলে যায়। অনেকটা পথ যাওয়ার পর আবারও সেই পরিবারকে দেখতে পায়, আর প্রতিবার তারা এভাবেই তাকে হ্যালো বলে। বাইলি বুঝতে পারে এটা সত্যি একটা মিথ্যা শহর। সেই শহর থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু সামনে একটি স্যান্ডস্টর্ম বা বালির ঝড় ছিল। বাইলি সেই ঝড়ের মধ্যে দিয়ে যেতে শুরু করে। এদিকে বাইলিকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করা হচ্ছিল। বাইলি অপারেটিং সিস্টেমের দিকে যাচ্ছিল, কিন্তু তারা কিছুতেই বাইলিকে ডিঅ্যাক্টিভেট করতে পারছিল না। হ্যারি সংজনকে ডেকে বাইলিকে থামাতে বলে, আর বাইলি এদিকে এয়ারপোর্টে কল করতে থাকে।
প্রচন্ড বালির ঝড় হচ্ছে। সয়ংজন এসে তাকে গাড়ি থেকে নামিয়ে প্রোটেক্ট করে আর তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে এই সবকিছু মিথ্যা, তুমি এটা কেন মানতে চাচ্ছ না? বাইলি বলে আমি বিশ্বাস করি না। সয়ংজন বলে যদি তোমার কাছে সবকিছু সত্যি মনে হয় তাহলে ঠিক আছে, এই সবকিছুই সত্যি। তখন সয়ংজনও অদৃশ্য হয়ে যায়। মরুভূমির পথ পেরিয়ে বাইলি পরের ধাপে চলে আসে। এখানে সে তার বলা কথাগুলো শুনতে পায়। সে বলেছিল আমি সবসময় আমার মেয়ের বন্ধু হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি সেখানে গিয়ে আবারও চেষ্টা করব। আর এসব শুনেই বাইলি বুঝতে পারে যে সে আসলেই মারা গিয়েছে। এদিকে হিয়নসুক বাইলির ডেটা পুরোপুরি ডিলিট করে দিতে চায়। প্রয়োজনে আবারও তারা বাইলিকে নতুন করে বানাবে। হ্যারি বলে যদি তাকে ডিলিট করে দেই তাহলে আমরা তাকে একদমই আগের মতো করে বানাতে পারবো না। তখন হ্যারি সেখানে বাইলিকে দেখতে পায়। তখনই পুরো সিস্টেম শাটডাউন হতে শুরু করে। হ্যারি বলে বাইলির মুখ দেখে মনে হচ্ছে বাইলি কিছু করতে চলেছে। এটা আমাদের সিস্টেমের গন্ডগোল নয়। সে সত্যি নিজ থেকে কিছু করতে চায় আর আমি তাকে সাহায্য করতে চাই। এদিকে আমরা দেখি বাইলি এয়ারপোর্টে চলে এসেছে। এয়ারপোর্টে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে কল করে সে তার মেয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারটা বলে। তেজুকেও সে কল করে বললে তেজু একটি বাচ্চা মেয়েকে দেখতে পায় যে এক্সিট দিয়ে বাইরে চলে যাচ্ছিল। সে তাকে নিয়ে এয়ারপোর্টে বসেছিল। তেজু জিয়াকে বলে তুমি একা একা কোথায় যাচ্ছিলে? জিয়া বলে মায়ের কাছে যাচ্ছিলাম। তখন জিয়ার গ্র্যানি সেখানে এসে তাকে পেয়ে যায় আর তেজুও চলে যায়। তার গ্র্যানি তাকে ফ্লাইটে নিয়ে যেতে চাইলে সে কিছুতেই যেতে চায় না। সে বলে মা আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে, আমি মায়ের সাথে কথা বলতে চাই, তাকে এখনই কল করো, না হলে আমি কোথাও যাব না। উপায় না পেয়ে সে বাইলিকে কল করে। জিয়া তার মায়ের থেকে জানতে চায় সে কোথায় আছে। বাইলি বলে আমি এয়ারপোর্টেই আছি। জিয়া বলে আমিও তো এখানে আছি, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? তারা দুজনেই একই এয়ারপোর্টে দাঁড়িয়েছিল, কিন্তু জিয়া ছিল সত্যিকারের দুনিয়ায় আর বাইলি ছিল ভার্চুয়াল দুনিয়ায়। বাইলি তখন জিয়াকে বলে তোমার মা মারা গেছে জিয়া। তার গ্র্যানি মুখ চেপে ধরে কান্না করতে থাকে আর শেষ পর্যন্ত জিয়া মেনে নেয় যে তার মা সত্যিই মারা গেছে। জিয়া তার মাকে বলে তুমি কি আজকে আবারও আমাকে সেই গল্পটা শোনাবে? বাইলি বলে অবশ্যই শোনাবো, তুমি তো এখন বড় হয়ে গেছো, সবকিছু বুঝতে পারো, নিজের খেয়ালও রাখতে পারো, তুমি তোমার নানির কথা শুনে চলবে। বাইলি তার মাকে বলে আমার জন্য আপনি যা যা করেছেন এর ঋণ পরের জন্মে শোধ করে দিব। পরের জন্মে আমি আপনার মা হব আর আপনি আমার মেয়ে হবেন, আর আমি আপনার অনেক খেয়াল রাখবো। তার মা এইসব কথা শুনে কান্না করতে থাকে আর এদিকে সিস্টেম আবারও রিস্টোর হয়ে যায়। তারা বুঝতে পারে যে বাইলি তার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছে। এরপর জংহিন হ্যারিকে কল করে বলে সে সার্ভিস বন্ধ করে দিতে চায়, কিন্তু সার্ভিস বন্ধ হওয়ার আগে তেজু যেন শেষবারের মতো তাকে কল করে বলে যে সে তার কাছে চলে আসছে। এরপর তেজু জংহিনকে বলে তুমি আমাকে স্পেনে কেন পাঠিয়েছ? জংহিন বলে কারণ স্পেস এখান থেকে অনেক দূরে, আমার মনে হতো তুমি সেখানে আছো। তেজু বলে এতদিন আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ, আর তোমাকে কষ্ট দিয়ে থাকলে আই এম সরি। এই বলে তেজু তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছিল। জংহিনের মনে পড়ে যায় তাদের ভালোবাসার মুহূর্তগুলো, কিভাবে তারা একসাথে হাসি খুশি সময় কাটিয়েছে। সে তেজুকে ছেড়ে দিতে পারে না। পেছন থেকে তাকে গিয়ে জড়িয়ে ধরলে তেজুও কান্না করতে থাকে। আর এরপর স্পেস থেকে তেজু জংহিনকে কল করে বলে সে তার কাছে চলে আসছে, যেটার অর্থ হতে পারে তেজু আবারও আগের মতো হয়ে জংহিনকে ভালোবাসতে শুরু করেছে। আর লাস্ট সিনে আমরা দেখতে পাই হিয়নসুক তার মাকে ডেকে ওই ব্যক্তির সাথে কথা বলিয়ে দিচ্ছে, আর ওই ব্যক্তি ছিল তার বাবা। আর এরই মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর নেক্সট কোন গল্পটি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।